হ্যালো বন্ধুরা, দীপা সূর্যের ও চারুর বিয়ে আটকে দিল এবং নতুন করে সূর্যের সাথে বিয়ে করলো দীপা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে দীপাকে বাঁচায় দীপার মেয়ে রূপা এবং কৃষ্ণ ওর সাথে দীপার সাথে আসলে দীপার দেবরের ছেলে। বন্ধুরা, দেখতে পাওয়া যায় যে আগামী পর্বে ওরা সবাই খুঁজতে থাকে যে দীপা কোথায় গেল। তখন দীপার কথা দীপার চাচি শাশুড়ি বলে যে দীপা যে এখানে নেই অনেকটাই ভালো হয়েছে, কারণ ও থাকলে অনেক ঝামেলা করতো। তারপর রুডি এসে বলে হ্যাঁ, ও হয়তো বা সহ্য করতে না পেরেই অন্য কোথাও পালিয়ে চলে গিয়েছে। তখন রূপা ও কৃষ্ণ বলে না, মা কখনোই এরকমটা করতে পারে না। তারা সবাই মিলে খুঁজতে থাকে এবং এদিকে দেখা যায় দীপা অজ্ঞান হয়ে পড়ে। ওই বাক্সটার ভিতর দীপাকে কুন্তলা আটকে রেখেছিল এবং দীপা চিৎকার করিডোরে আর না পেরে দম আটকে অজ্ঞান হয়ে পড়ে। তারপর দেখা যায় সবাই খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখে ফেলে যে বাক্সের ভিতর কেউ একটা নড়চড়া করছে এবং তখন কৃষ্ণ ও রূপা সবাই মিলে বাক্সটা খোলে এবং বাক্সটা খুলে দেখে যে দীপা অজ্ঞান হয়ে আছে। তখন একটু পানি এনে কৃষ্ণ মুখের উপর ছড়িয়ে দিয়ে বলে মা রূপা ডাকে যে মা তোমার কি হয়েছে, ওঠো, তুমি কি হয়েছে? এই পাশে বাবার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। তখন যখন সূর্য ও দেখা যায় যে সূর্য ও চারু সুখের মতো খুশি মনে বিয়ে করছিল এবং ঠিক যখন সিঁদুর পরাবে তখন চলে আসে দীপা এবং দীপা এসে বলে দাঁড়ান, এই বিয়ে হবে না। তখন সব প্রমাণ নিয়ে হাজির হয় দীপা এবং চারুর সাথে বিয়ে ভেঙে যায় সূর্যের এবং সূর্যেরও সব মনে পড়ে যায়। সূর্যকে সব দেখানো হয় এবং সূর্য বলে আমি এই বিয়ে করব না, আমি চারুকে বিয়ে করতে চাই না। তাই বলে সিঁদুরের কৌটোটা এনে আবার নতুন করে দীপার মাথায় সূর্যটা লাগিয়ে দেই এবং বলে আমি তোমাকেই ভালোবাসি এবং তোমাকে ছাড়তে চাই না, আমি তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই। অনেকটা বছর আমি তোমার থেকে দূরে থেকে জীবনটাকে নষ্ট করেছি, আমি এখন তোমার কাছে থাকতে চাই। বন্ধুরা, আগামী নতুন আপডেট ও ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।